দর্শক, হাওর পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, নেত্রকোনার কি পরিস্থিতি, আবহাওয়া কেমন দেখছেন জানাবেন। আরিফিন, আজকে সকালে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এটি হচ্ছে হাওরের মানুষের জন্য একটি আনন্দের বার্তা। কারণ হাওরের মানুষ যতটুকুই ধান তারা তুলতে পেরেছে সেটি কিন্তু রোদের জন্য শুকাতে পারছিল না। তো আজকে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু কৃষকরা তাদের যে দৈনন্দিন যে কাজ, যেটা ধান শুকানো, সেটাই কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আর হাওরের যে পানির পরিস্থিতি যদি বলি, আপনারা আমার পেছনে দেখছেন এই হাওরটিতে কিন্তু এখনো 50% ধান পানির নিচে রয়েছে। যতটুকু হয়তো দেখা যাচ্ছে সেখানে কিন্তু এই ধানের শীষ কিছুটা ভেসে উঠছে, এবং দূরের হাওরগুলোতে দেখছেন যে দুই একজন করে কৃষক সেই ধান তোলার চেষ্টা করছে। আসলে এই হাওরে আমরা এই গত কয়েকদিন ধরে ঘুরে যেতে দেখেছি যে হাওরের শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এখানে অতিরিক্ত দাম দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, এবং এই শ্রমিক সংকটের কারণে কৃষকরা কিন্তু তাদের যতটুকু ধান ছিল সেগুলো কিন্তু আসলে তুলতে পারছে না। আমরা কয়েকটি জায়গায় দেখেছি যে একজন বা দুইজন করে তারা তাদের খাবারের জন্য যতটুকু ধান দরকার বছরের খুরাকি হিসেবে সেটি তোলার চেষ্টা করছে, কিন্তু এখানে শ্রমিক নিয়ে কাজ করবে বা সেই ধরনের ব্যবস্থা কিন্তু এখানে নাই। শ্রমিকের একটা সংকট রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের একটা বিষয় কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে হাওরে কতজন কৃষক ক্ষতি হয়েছে তাদের সরকারিভাবে যে তালিকা প্রণয়ন করা হয়েছে, কৃষকরা বলছেন তার থেকে দ্বিগুণ হতে পারে এই যে ক্ষতিগ্রস্তের যে কৃষকের সংখ্যা। তো আসলে তারা দাবি জানিয়েছেন পুনরায় আবার মাঠ পর্যায়ে এসে কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসন যদি তালিকা প্রণয়ন করে, তাহলে হয়তো এর যে সঠিক যে সংখ্যা সেটি হয়তো নির্ণয় করা সম্ভব হবে। আরিফিন। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে হাওর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ।